কলকাতা মানে সরু গলি এবং পাশে পাশে গায়ে গায়ে দাঁড়ানো বনেদি বাড়ি, এবং সেই একই ছবি কিন্তু উত্তর কলকাতার অন্যতম পরিচিত দুর্গোৎসব নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবের ক্ষেত্রেও। এবারের থিমটা হচ্ছে রূপান্তর। অনেক সময় আমরা দুর্গা পুজো, থিম পুজো করতে গিয়ে এমন জায়গায় থিমটাকে নিয়ে পৌঁছে যাই যেখানে সাধারণ মানুষ বা বাচ্চারা ঠিকমতো এনজয় করতে পারে না, তাদের বোধ বুদ্ধির ওপর দিয়ে বেরিয়ে যায়, বুঝে ওঠার আগেই তাদের প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে হয়। তা আমাদের এবারের থিমটা এমনভাবেই করেছি যাতে বাচ্চারা এবং বয়স্ক মানুষরা তাদের ছোটোবেলাটা আবার রিকালেক্ট করতে পারে, আমরা যেভাবে সাজাবো সেগুলো দেখে আনন্দ পায়, একটা মজাদার আনন্দের উৎসব সার্থক উৎসব হয়ে উঠুক, সেইভাবে আমরা আমাদের থিমটাকে সাজিয়েছি। এইবারে নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবের ভাবনা রূপান্তর, যেখানে রূপকথার দুনিয়াকে বাস্তবের সঙ্গে মেলবন্ধন করিয়ে একেবারে অন্যরকম ছবি তুলে ধরা হচ্ছে শিল্পী সনাতন দিনদার ভাবনায়। আমার মেয়ে এবারে ওই মূলত এই মূল থিমটা করেছে, ভাবনা চিন্তাটা যে রূপান্তর। সেই রূপান্তরটা কিসে ও বলছে যে বাবা, যদি গগনচুম্বী প্রত্যাশা হয় তাহলে তুমি একটু সাবকনসিয়াস মাইন্ডে বা রূপকথার হেল্প নাও। তখনই আমার মনে হলো যে এখানে একটু রূপকথার জগতে ফিরে যায়, একটু ভাবনা চিন্তার জগতে ফিরে যায়। সাবকনসিয়াস মাইন্ডে ঠাকুমার ঝুলি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, লাল কমল নীলকমল, পক্ষীরা ঝোড়া, এখানে মায়ের মূর্তি দুর্গা, আমার মেয়ে, আমার মা, আমার প্রেমিকা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একে আমি অষ্টাদশী করে তুলেছি। যেমন পুরাণে বলা হচ্ছে ষোড়শী সুন্দরী, আমি বলছি অষ্টাদশী, এবং তার 18টা হাত নিয়ে সে এই স্ফুলিঙ্গের মধ্যে নেচে বেড়াচ্ছে, কারণ ওর একটা মুক্তি ঘটেছে। যে ছবি এই মণ্ডপে উঠে আসছে, বেশ কিছু টুকরো টুকরো স্মৃতি, যে রূপকথার পাতা থেকে উঠে আসা, কখনো গল্পের গরু আছে ওটা, বা কখনো লাল কমল নীলকমল, সেই ছোটোবেলায় পড়া পরিচিত সেই রূপকথার গল্পগুলোই ছোট থেকে বড়রা সবাই কিন্তু উপভোগ করতে পারবে এবারে এই নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। ভিডিও জার্নালিস্ট জ্যোতির্ময় দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।